এ কি কাণ্ড রে বাবা! মিঠুন চক্রবর্তীর সঙ্গে যদি এরকমটা হয়, তাহলে আমার আপনার মতো আম আদমিদের সঙ্গে এমন ঘটনা তো আকছারই ঘটতে পারে। এবং শুধু এমন ঘটনা নয়, আর তাহলে আমাদের কি হবে ভাবুন। দেশের একজন ভিআইপির সঙ্গে যদি এরকম হয়, তাহলে আমার আপনার কি অবস্থা? এটা ভেবেই তো আমার অবাক লাগছে। পকেটমারির মতো ঘটনা নাকি অভিনেতা, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে! ভাবুন কাণ্ড, আমি তো শুনেই অবাক হয়ে গেলাম। এবং ভাবলাম আজকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা দরকার, যাতে আপনারাও সচেতন থাকতে পারেন আরো বেশি করে। কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, তারপর মিঠুন চক্রবর্তী কি করলেন, সবটা জানাবো। তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখুন শেষ পর্যন্ত, এবং তারপর আপনারাও কমেন্ট করবেন, কি নিয়ে কমেন্ট করবেন সেটাও বলে দেবো। তবে যে রাজনৈতিক প্রচার সভাতে গিয়ে এমনটা ঘটতে পারে, এটা বোধ হয় ঘুণাক্ষরেও মিঠুন চক্রবর্তী কেন, আমি আপনি আমরা কেউই ভাবতে পারছি না। হ্যাঁ, বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে সভা মঞ্চে বক্তব্য রাখতে উঠবেন, তার আগে গাড়ি থেকে নেমে যতটুকু পথ সভা মঞ্চ অব্দি যাওয়া অব্দি, তার মধ্যেই কিনা পকেটমারি হয়ে গেল মিঠুন চক্রবর্তীর। আরে বাবা, আমি তো বলছি তার সঙ্গে তো তার নিরাপত্তা রক্ষীরাও রয়েছে, তারা গেলেন কোথায়, তারা কি করছিলেন? দেখুন, সত্যি সময় খারাপ যায় বলে না, কথাতে আমরা বলি না যে সময়টা খারাপ যাচ্ছে, মিঠুন চক্রবর্তীর বোধহয় সত্যি সময়টা খারাপ যাচ্ছে। প্রথমত দেখুন, তিনি শারীরিকভাবে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, তারপর আবারও তিনি কাজে ফিরলেন, কাজ করছেন, রাজনীতি করছেন, মোটামুটি এখন চলছে। তারই মধ্যে ইজেড-সিসিতে বক্তব্য রাখতে গিয়ে এমন কিছু কথা বলে ফেললেন, সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য বলে একটা দীর্ঘ টানাপোড়েন তৈরি হলো। একেবারে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে তার বক্তব্য নিয়ে কাটা ছেঁড়া, তাকে তীব্র কটাক্ষ, প্রশ্ন, বাণ, একবারে কটাক্ষের বাণে বিদ্ধ করা হলো। তারপর কিনা তার ফোনে হুমকি ফোন, নাকি তাকে টাকা দিতে হবে। ভাবুন একবার, সলমান খান, শাহরুখ খান হলো মিঠুন চক্রবর্তী, তার কাছে ফোনও এলো যে তাকে হুমকি ফোন দেওয়া হচ্ছে, তাকে কিনা টাকা দিতে হবে। তা এইসব মিলিয়ে সময়টা তো সত্যিই মিঠুন চক্রবর্তীর খারাপ যাচ্ছিল, যেটার আরো একটাই প্রমাণ, তার হঠাৎ করে মানি ব্যাগই চুরি হয়ে গেল। এ কি কাণ্ড! গাড়ি থেকে নেমে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে যাবেন, মঞ্চে উঠবেন, তার আগে পকেটে হাত দিয়ে দেখেন কি তার পার্সই তার পকেটে নেই। তারপর সভা মঞ্চে বক্তব্য কি রাখবেন, কি ঘোষণা করা হলো শুনুন। कि आप कृपया मिथुन का पर्स जिसने भी लिया हो, मिर्जा का संस्कृति ऐसा नहीं है, आप आकर के मिथुन का पर्स को लौटा दीजिए। দেখুন, এই ঘটনা কিন্তু বেশ কিছু বিষয় প্রশ্ন তুলে দিয়ে গেল। এক, মিঠুন চক্রবর্তীর মতো ভিআইপির সঙ্গে যদি এমনটা করতে পারে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমাদেরকে অনেক বেশি সজাগ থাকতে হবে। দুই, যারা ছোটখাটো রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, যারা পাড়ার নেতারা দাদারা রয়েছেন, যারা ভাবছেন নির্বাচনী প্রচারে গিয়ে আরে বাবা আমি তো এখানে ভিআইপি, মোটেও সে ভুল আর করবেন না। আপনার ব্যাগ, আপনার মানি পার্স, আপনার ওয়ালেট, আপনার ফোন, সবকিছু কিন্তু আপনার দায়িত্বে রাখতে হবে, যতই নিরাপত্তা রক্ষী থাক বা না থাক। এটা একটু সজাগ থাকুন দাদারা। এবং আরো কিছু প্রশ্ন, যে মিঠুন চক্রবর্তী নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে কিন্তু এত উদাসীন হলে চলবে না। তিনি কিন্তু আমাদের দেশের একজন ভিআইপি, এটা মাথায় রাখতে হবে। বড়সড় কোনো ঘটনা ঘটে যায়নি, কিন্তু এটাও তো কম কিছু নয় বলুন। এরকম সমস্ত বিষয় তো রয়েছে, এবং আমাদের নিজেদেরকেও অনেক বেশি সচেতন থাকতে হবে। তবে হ্যাঁ, আপনাদেরকে বলবো বন্ধুরা, এটা এই রাজ্যের ঘটনা নয়, আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদের নিশারের ঘটনা। এবং বিজেপি প্রার্থী অপর্ণা সেনগুপ্তের হয়ে প্রচারে গিয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে পকেটমারির ঘটনা ঘটেছে। তবে বাবা, এ রাজ্যেই হোক বা পাশের রাজ্য ঝাড়খণ্ডেই হোক, এমন ঘটনা ঘটবে কেন? একজন ভিআইপির সঙ্গেই হোক বা একজন আম আদমির সঙ্গেই হোক। ট্রেনে বাসে আমরা প্রায় সময় দেখি মোবাইল খুঁজতে গিয়ে মোবাইল পাওয়া যায় না, অনেকেই তখন একেবারে দিশেহারা হয়ে যায়, বুঝতে পারে যে পকেটমারি হয়েছে। অনেকেই ব্যাগ বের করতে গিয়ে পকেটমারি হয়েছে দেখেছেন। তো এটা কেন ঘটবে বলুন তো ভাই? খেটে খাও না, খেটে খাও। এই লোকের ফোন চুরি করে, লোকের পকেটমারি করে এটার কোনো মানে হয় বলুন? আর নিরাপত্তা রক্ষীদেরও বলিহারি বাবা। সত্যি মিঠুন চক্রবর্তীর সময়টা বোধহয় খারাপই যাচ্ছে। আমাদেরকে কিন্তু আরো অনেক বেশি সজাগ থাকতে হবে। এবার আপনারা যে বিষয়টা নিয়ে কমেন্ট করবেন, আপনার সাথে কি পকেটমারির মতো ঘটনা ঘটেছে? একদম হঠাৎ করে দেখেছেন ফোন নেই, হঠাৎ করে দেখেছেন পকেটে পার্স নেই বা ব্যাগের মধ্যে পার্স নেই। যদি এমনটা আপনার সাথে ঘটে থাকে জানাবেন, কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, মানে কিভাবে আপনি টের পেলেন। তারপর পুলিশ বা জিআরপি, ট্রেনে হলে জিআরপি, আরপিএফ বা প্রশাসনের কোনো হেল্প পেয়েছেন কিনা, এবং আদৌ ফোন বা পার্স বা ব্যাগ আদৌ ফেরত পেয়েছেন কিনা।
আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে চাই, মিঠুন চক্রবর্তীর সঙ্গে যে ঘটনা ঘটেছে একজন দেশের ভিআইপির সঙ্গে, আপনার সঙ্গেও কি সেই ঘটনা ঘটেছে? আপনি হোক, আপনার পরিচিত হোক, বন্ধু বান্ধব হোক, বা আপনার দেখা, মানে আপনি ধরুন বাসে বসে আছেন, পাশের লোকটা বলে উঠলো, এ বাবা আমার ব্যাগ কই, ব্যাগ কই, এ বাবা আমার ফোন কই, ফোন কই, বা ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনি যে কারো পকেট মারি হয়ে গেছে, সে দিশেহারা, এমন ঘটনা কি ঘটেছে? আর ব্যক্তিগতভাবে যদি এই অভিজ্ঞতা আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই জানাবেন কোথায় ঘটেছে এবং প্রশাসনের কোনো হেল্প পেয়েছেন কিনা, বা সেই হারিয়ে চুরি হয়ে যাওয়া জিনিস ফেরত পেয়েছেন কিনা। ভাবুন একবার, মিঠুন চক্রবর্তীরও নাকি পকেট মার হতে পারে। এটা তো আমি ভেবেই মানে একেবারে দিশেহারা হয়ে যাচ্ছি যে রাস্তায় বেরোবো কোন ভরসায়। যাক, আপনারা সজাগ থাকুন, সচেতন থাকুন, আর ব্যক্তিগত মতামত জানাতে, ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।